অনেক সময় বলা হয় যে পিরিয়ড শেষ হওয়ার পরের দুদিন ইজ সেফ, তখন ইউ ক্যান হ্যাভ আনপ্রোটেক্টেড সেক্স অ্যান্ড তুমি প্রেগনেন্ট হবে না। সেটা কি সঠিক আইডিয়া? তুমি নিজেই এবার ক্যালকুলেশন করো, যার পিরিয়ড রেগুলার সে যদি জানে আমার 30 দিন অন্তর অন্তর হয়, তার মানে তার হচ্ছে 16 নম্বর দিনে তার, আমি 28 দিন ধরে নিলাম, তাহলে 14 নম্বর দিনে তার ডিম বেরোচ্ছে, ঠিক আছে? 14 নম্বর দিনে ডিম বেরোনোর পরে দুদিন ডিমটা থাকছে, 24 থেকে 48 ঘন্টা, মানে 14 থেকে 14 নম্বর দিনে বেরোলো, 14 নম্বর দিন, 15 নম্বর দিন, 16 নম্বর দিন ডিমটা ওখানে থাকছে। আর স্পার্ম বাঁচে 72 ঘন্টা, তার মানে স্পার্ম যদি 12 নম্বর দিনেও ঢোকে, 14 নম্বর দিনেও ডিমকে পেয়ে যাচ্ছে, 13 নম্বর দিনে ঢোকে তাহলেও ডিমকে পেয়ে যাচ্ছে, 14 নম্বর দিনে ঢুকলেও ডিমকে পাচ্ছে, 15 নম্বর দিনকে ঢুকলে 16কে, তার মানে 12 থেকে 16 একেবারে আমি পেয়েই গেলাম। এটা তো একদম আনসেফ, মানে প্রেগনেন্ট হওয়ার চান্স হাইয়েস্ট। কিন্তু তুমি কিন্তু কখনোই বলতে পারো না যে এই মাসে তোমার পিরিয়ডস অ্যাকচুয়ালি কত নম্বর দিনে হবে। তুমি এতদিন ধরে জানো যে আমার 28 দিন অন্তর অন্তর হয়, কিন্তু কোনো মেয়েকে এটা শিওরলি বলতে পারবে যে এই মাসে আমার 28 দিন পরেই হবে? কেউ বলতে পারে না, কেউ আমরা জানি না। আর যদি ওটা পিছিয়ে যায়, আমার কিন্তু ওভিউলেশনটাও পিছিয়ে যাবে বা এগিয়ে আসবে। সেই জন্য ডাক্তারির বইতে একটা ডেট লেখা রয়েছে যে 9 থেকে 19 নম্বর দিন ইজ আনসেফ, মানে 9 নম্বর থেকে 19 নম্বর দিন। এখানে ডে 1 হচ্ছে যেদিন ব্লিডিং স্টার্ট হলো, সেটা হচ্ছে ডে 1, এবং ডে 9 টু ডে 19 হচ্ছে আনসেফ। এর মধ্যে 14 নম্বর দিনে তোমার ডিম্বাণুটা বেরোচ্ছে, তাই 14 নম্বর দিনের আগের 5 দিন এবং তার পরের 5 দিন এটা আনসেফ। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, এই জিনিসটা মানতে গিয়ে আবার বহু লোকের বিপদ হয়ে গেছে। তার কারণ আমরা বইতে পড়ি 72 ঘন্টা স্পার্ম বাঁচে। আরে কোনো একটা স্পার্ম যদি 7 দিন বাঁচে, কার কি বলার আছে? আমি কিছু করতে পারবো? সে ভাবলো বইতে তো লেখা আছে 9 থেকে 19, আমি 8 নম্বর, যেটা তুমি বলে যে পিরিয়ডসের পরে দুদিন চাপ নেই, সে ভাবলো আমার পিরিয়ডস 5 নম্বর দিনে শেষ হয়েছে, আমি 7 নম্বর দিনে সেক্সুয়াল ইন্টারকোর্স করেছি, তার স্পার্মটা 7 দিন বেঁচে গেল, সে পৌঁছে যাবে, 7 দিন বেঁচে গেল। এবার হয়তো মেয়েটার ডিম্বাণুটাও ওভিউলেশনটা যেটা 14 নম্বর দিনে, এই মাসে হয়তো তার 28 দিনের জায়গায় 27 নম্বর দিনে হবে, একদিন আগে বেরিয়ে, পুরোটাই গেস, কিছু তুমি দেখতে পাচ্ছ না। তাই অবভিয়াসলি রিস্ক। আমি সেই জন্য সবসময় বলি, কেউ যদি প্রেগনেন্ট না হতে চায়, ইটস অলওয়েজ হ্যাভ আ কন্ডম ফর আনম্যারিড কাপল। হ্যাঁ, কন্ডম, কিংবা যে যার বিবাহ মানে বিয়ে হয়ে গেছে তারা ওসি পিলস খেতে পারে। এখন ভালো ভালো আইইউডি এসছে, যেগুলো একবারই লাগালে 5 বছর অবধি আর কিছুই করতে হয় না।